عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ إذا زلزلت الأرض زلزالها যে ব্যক্তি একবার ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা তিলাওয়াত করবে উদিলাত লাহু বিনিসফিল কুরআন, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 15 পারা কোরআন খতমের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয় পারা? 15 পারা। একবার সূরা জিলজাল যদি কোনো বান্দা তিলাওয়াত করে ওই বান্দার আমলনামায় 15 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা জিলজাল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা জানবো ইনশাআল্লাহ। এই সূরাটি 4টি অংশে আমি আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর, এই সূরা নাজিলের কারণ, সূরার শানে নজুল। 2 নম্বর, এই সূরাকে সূরাতুল জিলজালকে সূরাতুল জামিআ বলা হয়। 3 নম্বর, সূরাতুল জিলজালের ফজিলত। 4 নম্বর, সূরাতুল জিলজালের সংক্ষিপ্ত তাফসীর। 4টি অংশে এই সূরাটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা যখন কিয়ামত সম্পর্কে আলোচনা করত, তো কাফেররা বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত, কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বয়ান করেছেন, কিন্তু কখন কিয়ামত হবে সেই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কারণ কিয়ামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নাই। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন। সহিহ বুখারী শরীফের 50 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলেন, 5টা বিষয় এমন আছে যে বিষয়গুলি দুনিয়ার কোনো মানুষ জানে না আমি আল্লাহ ছাড়া। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে 1 নম্বর বিষয় হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন কখন কিয়ামত হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি নবীও জানি না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আগামীকাল বৃষ্টি হবে কি না সেটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলার কাছেই আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে সে সম্পর্কে আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমি আপনি আমরা আগামীকালকে কি উপার্জন করব কেবল আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমি আপনি আমরা কোথায় কখন কিভাবে মৃত্যু হবে আমাদের সে সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রশ্নের জবাবে বলতেন। তারপরেও কাফেররা বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলমানদেরকে কটাক্ষ করত বিভিন্ন কথার দ্বারা। কিয়ামত হবে, তাহলে তোমরা সত্য কথাটা বলো না কেন, কখন হবে? ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কিয়ামত সম্পর্কে কথাটা বলে দাও, কখন কিয়ামত হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কিয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন কখন কিয়ামত হবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের
2306 নম্বর হাদিস বয়ান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا। 7টি জিনিস তোমাদের মাঝে আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো। 7টি বিষয় তোমাদের মধ্যে উপস্থিত হওয়ার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতি উৎসাহিত হও। এমন 7টি বিষয়, যে বিষয়গুলো আসলে তোমাদের আমলের প্রতিযোগিতা করা, আমল করা তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই 7টি বিষয় আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতি উৎসাহিত হও। 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন দরিদ্রতা, যে দরিদ্রতা আসার কারণে তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যাবা, দ্বীন ইসলামকে ভুলে যাইবা, আল্লাহকে, রাসূলকে ভুলে যাইবা। এমন দরিদ্রতা তোমাদের মধ্যে আসার আগেই তোমরা আমলের প্রতিযোগিতা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তানজুরুনা ইল্লা ফাকরাম মুনসিয়া। এমন দরিদ্রতার আশা কি তোমরা করো, যেই দরিদ্রতা আসলে তোমরা আল্লাহকে ভুলে যাইবা, দ্বীন ইসলামকে ভুলে যাইবা? এমন দরিদ্রতা আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতি উৎসাহিত হও। সাধারণত আমাদের সমাজে আমরা দেখতে পাই, যারা একেবারেই গরিব, অসহায়, সারাদিন কষ্ট করে উপার্জন করে, সন্ধ্যাবেলায় তারা এই উপার্জিত সম্পদ দিয়ে আহার করে ঘুমিয়ে যায়, ইবাদত করার মতো সুযোগ হয় না। তাদের স্বীকারোক্তি এটাই যে সারাদিন কষ্ট করে উপার্জন করি, কখন জোহরের নামাজ পড়ব, কখন আসরের নামাজ পড়ব, আর কখন মাগরিব পড়ব, সময় তো পাই না, কখন কি করব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে মানুষের মাঝে, এমন দরিদ্রতা চলে আসবে, মানুষ টাকার জন্য হাহাকার করতে থাকবে, খাবারের জন্য হাহাকার করবে, কিভাবে খাবার যোগাবে সেই চিন্তা ব্যস্ত থাকবে, আল্লাহকে ভুলে যাবে। এই সময়টা আসার পূর্বেই তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, আমল করো, আমলের প্রতিযোগিতা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নাম্বার, আও গিনান মুতাগিয়া। এমন ধনাঢ্যতা আসার পূর্বেই তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, প্রতিযোগিতা করো। যেই ধনী হওয়ার কারণে আল্লাহকে ভুলে যায়, যারা টাকা পয়সা সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহকে ভুলে যায়, এমন ধনাঢ্য অবস্থা আসার পূর্বেই তোমরা আমলের প্রতি উৎসাহিত হও এবং আমল করো, আমলের প্রতিযোগিতা করো। মানুষের টাকা পয়সা যখন বেশি হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা স্মরণই থাকে না। আমরা যদি আমাদের দুচোখ চতুর্দিকে দৃষ্টি দেই, আমরা নিজেরাই একটু বিবেচনা করলে দেখতে পাই, যেই মানুষটা 1 বছর পূর্বে মসজিদের কোনায় বসে থাকতো, আল্লাহ আল্লাহ জিকির করত, সেই মানুষটা 5ই আগস্টের পরে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এমন অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে। যেই মানুষটা রাস্তায় বেনে করে, যেই মানুষটা কাপড় বিক্রি করে, যেই মানুষটা রাস্তায় বেনে করে ব্যবসা করত, সেই মানুষটা আজকে কোটি কোটি টাকার মালিক এবং 60-70 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে সেই গাড়ি দিয়ে চলে। এমন অসংখ্য মানুষ আছে। যেই মানুষটা নামাজের আজানের পূর্বেই মসজিদে প্রবেশ করত, সেই মানুষটা আজকে 1 বছর অতিবাহিত হতে না হতেই মানুষটা 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও গিনান মুতাগিয়া, এমন ধনাঢ্যতা আসার পূর্বেই তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, প্রতিযোগিতা করো আমলের। যেই ধনাঢ্যতা, যেই
টাকা সম্পদ তোমাদেরকে আল্লাহকে ভুলিয়ে দেয়, এমন টাকা পয়সা হওয়ার পূর্বেই, এমন সম্পদ আসার পূর্বেই তোমরা আমলের প্রতি উৎসাহিত হও। এমন অসংখ্য মানুষ আছে দেখবেন, যার 3-4টা বাড়ি যখন হঠাৎ করে হয়ে যাবে তো সে আল্লাহকে ভুলে যায়। কতটা বাস্তব না অবাস্তব, আছে না নাই? আছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, দেখতে পারবেন। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মারাদান মুফসিদা, এমন অসুস্থতা হওয়ার পূর্বেই তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, প্রতিযোগিতা করো আমলের। কেমন অসুস্থতা? প্যারালাইজড অনেকের হয় না? হওয়ার পরে কি সে বেশি আমল করতে পারে? কষ্ট করে সেজদাটা পর্যন্ত দিতে পারে না। সিজদার যে মজা, জমিনে সিজদা করার যে মজা, সেই মজা পর্যন্ত সে পায় না, সিজদাই করতে পারে না। বসে বসে কত কষ্ট করে সালাত আদায় করে। তার মানে এই অসুস্থতা আসার পূর্বেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অসুস্থতা আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো। অসুস্থতা কখন আসবে, কখন কোন মানুষটা দরিদ্র হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, কখন কোন মানুষটা এই সমাজের সবচাইতে ধনাঢ্য হয়ে যাবে, সেই বিষয়গুলি কি আমরা জানি? আমাদের জানা আছে? আমরা কখন অসুস্থ হয়ে যাব আমাদের জানা আছে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, আও মারাদান মুফসিদা, তোমরা এমন অসুস্থতা হওয়ার পূর্বেই আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, ইবাদতের প্রতি, আমলের প্রতি উৎসাহিত হও, প্রতিযোগিতা করো। যেই অসুস্থতা তোমাদেরকে অপারগ বানিয়ে দিবে, ইবাদত করতে তোমাদেরকে আল্লাহ তাআলাকে ভুলিয়ে দিবে, এমন অসুস্থতা আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো। 4 নাম্বার, আও মারাদাম মুফান্নিদা আও হারাবাম মুফান্নিদা, এমন বয়সে উপনীত হওয়ার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো। যেই বয়সে উপনীত হলে তোমরা আমল করতে পারো না, তোমাদের কোমর সায় দেয় নাই, হাঁটু সায় দেয় নাই, 2 রাকাত 4 রাকাত সালাত পড়লে আর বেশি পড়তে পারো না, বসে যাও, কষ্ট হয়ে যায়, এমন বয়সে উপনীত হওয়ার পূর্বেই তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, প্রতিযোগিতা নেই, আমল করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 4 নাম্বার, আও মাউতাম মুহজিজা, 5 নাম্বার, তোমরা এমন মৃত্যু আসার পূর্বেই আমলের প্রতিযোগিতা করো। কেমন মৃত্যু? কখন মৃত্যু চলে আসে, হঠাৎ মৃত্যু চলে আসবে, বুঝতেও পারবে না, কোনো আলামত প্রকাশ পাবে না। তো আলামতবিহীন মৃত্যু আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো। অনেক সময় আমরা দেখতে পাই হঠাৎ করে মৃত্যু চলে আসছে। মৃত্যু কার কখন হবে সেটা আমাদের কারো জানা আছে? জানা নাই। কখন মৃত্যু চলে আসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে হঠাৎ মৃত্যু চলে আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতি উৎসাহিত হও। তো মৃত্যু আমাদের কার কখন চলে আসে আমাদের কারো জানা নাই। তো মৃত্যু আসার পূর্বেই আমাদেরকে আমাদের জীবন গঠন করতে হবে। 6 নাম্বার, দাজ্জাল, দাজ্জালের ফিতনা আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতি উৎসাহিত হও। কেন? ফাশুদ্দা গায়িবিন ইয়ানতাজিরু আবিস সাআ, ফাশুদ্দা গায়িবিন ইয়ানতাজিরু আবিস সাআ, অপেক্ষমান অনুপস্থিত যত প্রাণী আছে আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ। তার সবচাইতে ভয়ঙ্কর বিপদ হলো, সবচাইতে ভয়ঙ্কর প্রাণী হলো দাজ্জাল। এই দাজ্জালের ফিতনা আসার পূর্বেই তোমরা আমলের প্রতিযোগিতা করো। 7 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবিসসাআতু ওয়াসসাআতু ফাদহা ওয়া আমার, আবিসসাআতু ওয়াসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামতের বিভীষিকাময় ভয়ঙ্কর সেই দিনটি আসার পূর্বেই তোমরা আমলের প্রতি উৎসাহিত হও, আমল করো, আমলের প্রতিযোগিতা করো। এই 7টা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বয়ান করলেন। এরপরে কাফিররা বিভিন্নভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলমানদেরকে কটাক্ষ শুরু করলো। এই মুহাম্মদ শুধু মিথ্যা কথা বলে,
কখন কিয়ামত হবে, কখন মৃত্যু চলে আসবে, কখন কি হবে না হবে, সেগুলো মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে ফেলে। বিভিন্নভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ শুরু করলো মুসলমানদেরকে নিয়ে, যখন তারা বলল ইসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, বিভিন্নভাবে তারা মুসলমানদেরকে নিয়ে উপহাস শুরু করলো, তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী, তখনই কিয়ামত হয়ে যাবে। আর যেদিন প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে এই জমিন আসমান সব কিছু ধ্বংস হয়ে যাবে, সেদিনই কিয়ামত ঘটে যাবে। তো কিয়ামত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা বিভিন্ন কথা বলতো, প্রশ্ন করত, তখন আল্লাহ তাআলা এই সূরার এই প্রথম আয়াত নাজিল করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন। যেদিন পৃথিবী প্রচণ্ডভাবে কম্পনে প্রকম্পিত হবে, সেদিনই কিয়ামত হয়ে যাবে। সুতরাং কিয়ামতকে, সেই দিনটাকে তোমরা ভয় করো। কিয়ামত কখন হয়ে যাবে? যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখনই কিয়ামত হয়ে যাবে। সেদিনটাকে তোমরা ভয় করো। এই হলো সূরা নাজিলের কারণ, এই সূরার শানে নজুল। 2 নম্বর কথা, এই সূরা জিলজালকে সূরাতুল জামিয়া বলা হয়। অর্থাৎ দুনিয়া আখিরাতের সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে এই সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এজন্য এই সূরাকে সূরাতুল জামিয়া বলা হয়। আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আতা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে তিনি বললেন, আকরানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে কোরআন শিখিয়ে দেন, আমাকে কোরআন শিখিয়ে দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা সালাসান মিন যাওয়াতি আলিফ লাম রা, তুমি কোরআনের আলিফ লাম রা বিশিষ্ট 3টা সূরা তিলাওয়াত করো। আমি তোমাকে আলিফ লাম রা বিশিষ্ট 3টা সূরা পড়ায় দিব, তুমি আমার সাথে পড়ো। তো সাহাবী 3টা কথা বলছেন। কয়টা কথা? 3টা কথা। সাহাবী বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিরাত সিন্নি, ওগো আল্লাহর নবী, আমার তো বয়স বেড়ে গেছে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স বেড়ে গেছে। 2 নাম্বার, ওয়াশতাদ্দাত কলবি, আমার হৃদয় তো কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। 3 নাম্বার, অগলাতু লিসানি, আমার জিহ্বা শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা তো দুর্বল হয়ে গেছে। তো আমার বয়স বেড়ে গেছে। 2 নাম্বার, আমার অন্তর কঠোর হয়ে গেছে। 3 নাম্বার, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। আমি কি করে এত কঠিন সূরা আলিফ লাম রা 3টা সূরা কিভাবে পড়ব? আমার জন্য তো কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আসছে, আয়েশা বললেন, ইকরানি, আল্লাহ নবী আমাকে কোরআন শিখিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলিফ লাম রা বিশিষ্ট 3টা সূরা আমি পড়ায় দিব, তুমি আমার সাথে পড়ো। তিনি বললেন, কাবিরাত সিন্নি, আমার বয়স বেড়ে গেছে। 2 নাম্বার, ওয়াশতাদ্দাত কলবি, আমার হৃদয় শক্ত হয়ে গেছে, আমার অন্তর কঠোর হয়ে গেছে। 4 নাম্বার, অগলাতু লিসানি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। আমি কিভাবে এত কঠিন সূরাগুলো পড়ব? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইকরা সালাসাম মিন যাওয়াতি হামিম। তাহলে কোরআনুল কারীমের হামিম যে সমস্ত সূরার শুরুতে আছে, হামিম আছে না অনেক সূরার শুরুতে, হামিম যেই সূরাগুলির শুরুতে আছে এমন 3টা সূরা আমি পড়ায় দিই, তুমি পড়ো। সাহাবী বললেন, ফাকালা মিসলা মাকালাতিহি,
সাহাবী আবার এই 3 কথাই বললেন, যে আল্লাহর নবী, আমার বয়স বেড়ে গেছে, আমার অন্তর কঠোর হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি কেমনে এত বড় সূরা পড়ব, এত কঠিন সূরা কেমনে পড়ব? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ফাকালা ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত, কুরআনুল কারীমের এমন 3টা সূরা পড়ো যেই 3টা সূরার শুরুতে সাব্বাহা লিল্লাহ বা ইউসাব্বিহু লিল্লাহ আছে, এমন 3টা সূরা পড়ো। সাহাবী বললেন, ফাকালা মিসলা মাকালাতিহি, আবার এই 3 কথা বললেন, যে আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার বয়স বেড়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, কি করে এত লম্বা সূরা পড়ব? এরপরে সাহাবী বললেন, ফাকালা রাজুল ইয়া রাসূলুল্লাহ আকরিনি সূরাতুন জামিআ, আকরানি সূরাতান জামিআ, ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটা সূরা আপনি শিখায়া দেন, এমন একটা সূরা পড়ায়া দেন যেই সূরার মধ্যে দুনিয়া আখিরাতের সমস্ত বিষয়গুলো আছে, এমনকি দুনিয়া আখিরাতের সব বিষয় এক সূরার মধ্যে আছে, আর এই সূরাটা আমার পড়তে সহজ হবে, জবানে পাতলা হবে, ভারী হবে না, আমার জন্য কষ্ট হবে না, এবং আমি পড়তে পারবো, এমন একটা সূরা আমাকে শিখায়া দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকরাউহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, হে আমার সাহাবী, তুমি আমার সাথে পড়ো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটাই হলো সূরাতুল জামিআ। দুনিয়ার সমস্ত বিষয়, দুনিয়া আখিরাতের সমস্ত বিষয় যেই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে, সেই সূরার নাম হলো সূরাতুল জামিআ বা সূরাতুল জিলজাল, সূরাতুল জিলজাল। এই জন্য এই সূরাকে সূরাতুল জামিআ বলা হয়। এই সূরার শেষের অংশের মধ্যে আছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে তার প্রতিদান সে পরকালে পাবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি অনুপরিমাণ পাপ করে সেটারও প্রতিদান সে পরকালে পাবে। তাহলে আমার আপনার জীবন, দুনিয়াতে ভালোভাবে জীবন কাটানো বা নেক আমল করাটা আর বদ আমল করাটা, উভয়টার প্রতিদান আমরা কোথায় পাবো? পরকালে। আর পরকালে একজন মুমিনের সবচেয়ে বড় মাকসাদ কি? জান্নাত। একজন মুমিনের সবচেয়ে বড় মাকসাদ জান্নাত। তো দুটোটাই আমাদের প্রতিদান হবে পরকালে। এই জন্য দুনিয়া আখিরাতের সমস্ত বিষয়গুলি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যেই কারণে এই সূরার নামকরণ করা হলো সূরাতুল জামিআ। 3 নম্বর কথা, এই সূরার ফজিলত, এই সূরা তিলাওয়াতের ফজিলত। তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال هل تزوجت يا فلان, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। তো সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হাল তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো? তুমি কি বিবাহ করেছো? তো সাহাবী বললেন, ক্বালা লা আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বিবাহ করি নাই, আল্লাহর কসম আমি বিবাহ করি নাই। ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, এবং বিবাহ করার মতো সামর্থ্য আমার নাই। 2টা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহ করেছো? তো তিনি বললেন, না, আল্লাহি, আল্লাহর কসম আমি বিবাহ করি নাই। 2 নম্বর কথা বললেন যে ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, আর বিবাহ করার মতো সামর্থ্য সম্পদও আমার নাই, আমি বিবাহ করব কেমনে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, ক্বালা আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ, হে আমার সাহাবী, তোমার কাছে কি সূরা ইখলাস নাই, কুল হুয়াল্লাহু আহাদ নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কাছে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুলুসুল কুরআন, তোমার কাছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ
আছে মানে কুরআনুল কারীমের 1/3 তোমার কাছে আছে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি একবার সূরা ইখলাস তিলাওয়াত করে তাহলে তার আমল নামায় কয় পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করেন? 3/1 মানে 10 পারা। কয় পারা? 10 পারা। 10 পারা কুরআনুল কারীমের তিলাওয়াতের সওয়াব ওই বান্দার আমল নামায় দান করে যেই বান্দা একবার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال أليس معك إذا جاء نصر الله والفتح। হে আমার সাহাবী, তোমার কাছে কি ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা নাই? সাহাবী বললেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ইদা জাআ নাসরুল্লাহ এই সূরাটাও আমার কাছে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুবুল কুরআন, তাহলে তোমার কাছে তো কুরআনুল কারীমের 1/4 আছে, অর্থাৎ কোরআনের 4/1 তোমার কাছে আছে। সুবহানাল্লাহ। মানে 7.5 পারা সমপরিমাণ তোমার কাছে আছে। কেউ যদি সূরা ইযা জাআ নাসরুল্লাহ সূরা নাসর তিলাওয়াত করে তার আমল নামায় আল্লাহ তাআলা 7.5 পারা কোরআন তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার বান্দার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ তিলাওয়াত করলে একবার কয় পারা? 10 পারা। আর ইযা জাআ নাসরুল্লাহ সূরা নাসর তিলাওয়াত করলে একবার কয় পারা? 7.5 পারা তিলাওয়াতের সওয়াব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লাইসা মাআকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে আমার সাহাবী, তোমার কাছে কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটাও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো রুবুল কুরআন তোমার কাছে কুরআনুল কারীমের 1/4 সমপরিমাণ আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কোনো বান্দা যদি একবার তিলাওয়াত করে তার আমল নামাও কুরআনুল কারীমের 7.5 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال أليس معك إذا زلزلت الأرض زلزالها। হে আমার সাহাবী, তোমার কাছে কি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা নাই? সাহাবী বললেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার কাছে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটাও আছে, অর্থাৎ আমি এই সূরাটাও জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুবুল কুরআন এই সূরাটা যেই বান্দা একবার তিলাওয়াত করবে তার আমল নামায়ও 7.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন খতমের সওয়াব, সূরা নাসর একবার পড়লে 7.5 পারা কোরআন খতমের সওয়াব, সূরা কাফিরুন একবার পড়লে 7.5 পারা কোরআন খতমের সওয়াব, সূরা জিলজাল একবার পড়লে 7.5 পারা কোরআন খতমের সওয়াব বান্দার আমল নামায় দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজাওয়াজ, তাহলে তুমি বিয়ে করো। এই যুগে আবার এই মাসালা চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে 1.5 মোহর ধার্য করে সাহাবীকে বিবাহ করাইলেন। এই যুগে আবার এই মাসালা চলবে না। যাই হোক, আমরা যেই কথাটা এখন বোঝানোর জন্য এই হাদিস তেলাওয়াত করলাম সেটা হলো এই সূরার ফজিলত জানার জন্য। এই সূরা একবার যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় 7.5 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের চাইতেও সনদের সূত্রে আর শক্তিশালী সনদে আরেকটা হাদিস আছে, তিরমিজি শরীফের 2893 নাম্বার হাদিস। ওই হাদিসটাও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ إذا زلزلت الأرض زلزالها
যে ব্যক্তি একবার ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা তিলাওয়াত করবে উদিলাত লাহু বিনিসফিল কুরআন, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 15 পারা কোরআন খতমের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয় পারা? 15 পারা। একবার সূরা জিলজাল যদি কোনো বান্দা তিলাওয়াত করে, ওই বান্দার আমলনামায় 15 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান ক্বারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন উদিলাত লাহু বিরুবইল কুরআন ওমান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ উদিলাত লাহু বিসুলুসিল কুরআন। কেউ যদি একবার সূরা কাফিরুন পড়ে তার আমলনামায় 7.5 পারা কোরআন খতমের সওয়াব, কেউ যদি একবার সূরা ইখলাস তিলাওয়াত করে তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব, আর কেউ যদি সূরা জিলজাল একবার তিলাওয়াত করে তার আমলনামায় কয় পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ দিবেন? 15 পারা। কয় পারা? 15 পারা। তাহলে সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা। সূরা ইখলাস আমরা পারি না, কি বলেন? পারি না সবাই? সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর সূরা জিলজাল কয়বার? 2 বার। সূরা জিলজাল প্রথমবার পড়লাম, 15 পারা কোরআন খতমের সওয়াব আমার আপনার আমলনামায় দিবেন কে? আল্লাহ। দ্বিতীয়বার পড়লে পূর্ণ কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার 3টা অংশের আলোচনা আমরা শেষ করলাম। সূরা নাজিলের শানে নজুল, 2 নাম্বার সূরাকে সূরা জামিআ বলা হয়, 3 নাম্বার সূরার ফজিলত। আগামী জুমায় ইনশাআল্লাহ এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করব। ইনশাআল্লাহ যারা সুন্নত পড়ি না ক্বাবলা জুমা চারাকা সুন্নত পড়ে নেই।